শঙ্কু, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তারা কমিশনে নালিশ জানালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, যেভাবে কৃষ্ণনগরের প্রার্থী তাকে ফোন করে ইডির বাজেয়াপ্ত টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেটা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল, এমনই অভিযোগ। দেখুন, নির্বাচনী বিধি ভঙ্গর কোনো গল্পই নেই। নির্বাচনী বিধি আদালতে তৃণমূল কংগ্রেস কিছু জানে কিনা আমার সন্দেহ আছে। আমার প্রথম বিষয় হচ্ছে যে এই ৩,০০০ কোটি টাকা কাদের থেকে সংগৃহীত হয়েছে সেটা প্রধানমন্ত্রী আর একটু স্পষ্ট করলে তাহলে বোঝা যেত ব্যাপারটা কি। তার মধ্যে তো তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতার বাড়ি পর্যন্ত রয়েছে, সেগুলো সব বাজেয়াপ্ত হয়েছে, ফিনান্স বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস চায় না এই সাধারণ মানুষের লোটা টাকা সাধারণ মানুষের কাছে ফিরে যাক। তৃণমূল কংগ্রেস চায় যে চোরের চুরি করা টাকার অধিকার শুধুমাত্র চোরেদেরই রয়েছে, তাই সেই টাকা তারা ভোগ করবে, তাদেরকে দেওয়া হোক, তারা নেবে, মানুষের কাছে ফিরে যাবে। এটা কখনো হয় নাকি? সেই কারণে কোমর বেঁধে নেমেছে যাতে ওই টাকা আটকানো যায়। এতদিন আটকেছে, এই কাণ্ড কারখানা করছে, আদালতে কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচা করছে যাতে এই প্রসেস ডিলেড হয়ে যায়। এবং তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাক, মানুষের লোটা টাকা, এটা চোরেরা চায় না। চোর বলছে আমি চুরি করেছি, কষ্ট করেছি, আমাদের কাছ থেকে ইডি নিয়ে গেছে, এখন সেই টাকা আমাদের দাও, আমরা এনজয় করি। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। একমাত্র কারণ হচ্ছে এটা, এবং সেই উদ্দেশ্য নিয়ে সব বলেছেন। ধরুন একজন রাজ্যের মন্ত্রী, তিনি বিধিভঙ্গের অভিযোগ করছেন, তিনি না জানতে পারেন, আইনমন্ত্রীকে সাথে করে নিয়ে গেছেন, তিনি অ্যাডভোকেট, তো স্পেসিফিক্যালি বলুন কোন সেকশন এটা বিধিভঙ্গ হয়েছে, কোন আইনে আছে, নির্বাচনের কোন বিষয়, কোন হচ্ছে ধারায় এটা হচ্ছে বিধিভঙ্গ। ভাই উনি কি আগে থেকে বলছেন নাকি অমুক করবেন? একটা এজেন্সি করেছে, তিনি পদে রয়েছেন, তাই কমিউনিকেশন দিয়েছেন। বিষয় এটা নয়, বিষয় এটা যে তারা চুরি করেছিলেন, সেই টাকা ইডি নিয়েছে, এখন সে টাকা ফেরত দিতে হলে তাদের আপত্তি হবে না? তারা চান সেই টাকা তৃণমূলকে দেওয়া হোক, তারা এনজয় করবেন। আমি আসবো, তৃণমূলের প্রতিনিধি এখনো আসেননি, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, কি মনে হয় যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সেটা নির্বাচনী বিধিভঙ্গের শামিল? দেখো মৌপিয়াদি, আমি ইলেকশনের আইন যতদূর জানি তাতে আমার মনে হয় না যে এতে কোনো নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা অবশ্যই মিথ্যে বক্তব্য, এবং এটাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করার ১০০টা জায়গা রয়েছে। কারণ সারদার তদন্তে এর আগে বহু টাকা সিবিআই বাজেয়াপ্ত করেছে। ধরো ওই কুণাল ঘোষকে দেখছিলাম, কি মনে করো কালো ধন এনে ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। আমি তো ওইটাই চিন্তা করছিলাম যে আগের ১৫ লাখের সঙ্গে এটা যোগ করে দেবে নাকি ওইটা আগে দেবে ৩ মাস পরে এইটা দেবে। যাকে কত, কেন ওই ১৫ লাখকে এখনো খরচা করে উঠতে পারিনি। কিন্তু কথাটা হচ্ছে এই যে ধরো মিঠুন চক্রবর্তী, কুণাল ঘোষ, এটা কত টাকা সিবিআইকে ফেরত দিয়ে এসছে, যে টাকাটা এটা সুদীপ্ত সেনের কাছ থেকে পেয়েছিল, তাই ১০ বছরে তো সেটা দেওয়া যেত লোককে। সুতরাং মিথ্যে কথা, কিন্তু এটা কোনো রাজনৈতিক বিধিভঙ্গ হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়ায় গিয়ে বলেন যে আমি জিতলে ৫,০০০ টাকা করে দেবো, তাতেও তো রাজনৈতিক বিধিভঙ্গ হয়, ওটা আমার মনে হয় না ঠিক। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি, যে ধরো যে কার্টুনটা এঁকেছে, যেটাকে নিয়ে এখন এটা বলছে যে এতে শুভেন্দু অধিকারী বলছে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি। দেখো কথাটা হচ্ছে কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছিলেন অম্বিকেশ মহাপাত্রকে জেলে ভরার সময়, যে একটা কার্টুনে বলেছে ওটাকে ভ্যানিশ করে দাও, মানুষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এগুলো অত্যন্ত ছেলে মানুষই রাজনীতি। এখন মুশকিলের দুটো দলের মধ্যে যেহেতু পলিসি নিয়ে লড়াই করার কোনো জায়গা নেই, ইলেকশন বন্ড থেকে টাকা ও খেয়েছে, পলিসি নিয়ে লড়াই করার কোনো জায়গা নেই, তাই আমরা লড়াই করছি দেখানোর জন্য কে কার্টুন এঁকেছে, কে ছবি এঁকেছে, কে গান গেয়েছে, সব করতে হবে। তবে আমি একটা কথা এখানে মৌপিয়াদি বলছি, এবং আমি এটা এই প্রথম ২৪ ঘন্টাতেই তোমাদেরকে বলছি। একটু আগে আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম ইলেকশন কমিশনটা সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা স্বাগত জানাচ্ছি ওটাকে, যে ইউসুফ পাঠানের ওয়ার্ল্ড কাপ জেতার কোনো ফুটেজকে ব্যবহার করা যাবে না ওনার ইলেকশন ক্যাম্পেনে, স্বাগত জানাচ্ছি। এইবার আমি তোমাদেরকে বলি, নরেন্দ্র মোদী ওনার প্রচারের জন্য বিজেপির পক্ষ থেকে যে গানটাকে রিলিজ করা হয়েছে এবং ইউটিউব থেকে শুরু করে সর্বত্র বাজছে, ওখানে তোমাদেরকে দুটো ফুটেজ বলছি। এক, নীরজ চোপড়ার অলিম্পিক্সে মেডেল জয়ের এই মুহূর্তটা জ্যাভলিন ছুঁড়ে, এবং শীতল দেবী, আমরা জানি একজন আমাদের দেশের, আমাদের অত্যন্ত গর্বিত করেছেন একজন অ্যাথলিট, তার দুটো হাত নেই, তিনি পা দিয়ে তীর ছুঁড়ে প্যারা চ্যাম্পিয়নশিপে আর্চারির উনি মেডেল এনেছেন। শীতল দেবী এবং নীরজ চোপড়ার ভারতের হয়ে লড়াই করে মেডেল আনার এই ফুটেজ নরেন্দ্র মোদীর ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে। ইলেকশন কমিশন একটা টেকনিক্যাল তফাৎ রয়েছে, ইউসুফ পাঠান নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এখানে তুমি যাদের কথা বললে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভেবে দেখো, সেক্ষেত্রে তো এটাকে আরোই ব্যবহার করা যায় না। ইউসুফ পাঠানের তাও যদি বলার জায়গা থাকে যে ভাই এটা আমি কাজটা করেছি, আমি আমার, ভাই এক সেকেন্ড, আমি কাজটা করেছি, আমি আমার সিভিতে এটা ব্যবহার করছি আমার অ্যাচিভমেন্ট হিসেবে। নীরজ চোপড়া শীতল দেবীর সাথে কোনো সম্পর্ক নেই বিজেপির, অথচ তারা দেশের হয়ে মেডেল এনেছে। নীরজ চোপড়া অলিম্পিক্সে মেডেল পেয়েছে, তাই তোমরা মোদীকে ভোট দাও। এটা তো আরোই ভায়োলেশন। ভারত সরকার ক্রীড়া ক্ষেত্রে যে উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছে দেশকে, যে সাপোর্ট দিয়েছে, এবং যারা এই
ধরনের মেডেল আনছেন, তাদের যেভাবে প্রমোট করছে, সেই বিষয়টা দেখানোর অধিকার যারা করেছেন তাদের নিশ্চয়ই আছে। এ নিয়ে যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে তারা করতে যায়, তারা নির্বাচন কমিশনে যেতেই পারেন। কিন্তু ইলেকশন কমিশনের নিজে প্রার্থী তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকারের হচ্ছেন অনুমতি আছে কি নেই তার ঠিক নেই, তিনি তার ছবি ব্যবহার করছেন, আর হচ্ছে নির্বাচনের যে ঘটনা ঘটেছে সেই সময় তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। দুটো এক জিনিস গুলিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে 83 সালে কপিল দেবের ওয়ার্ল্ড কাপ জয়ের ছবি কংগ্রেস চাইলে ইন্দিরা গান্ধী চাইলে ব্যবহার করতে পারতেন তো? মানেটা তাই দাঁড়াচ্ছে। এক সেকেন্ড, আমি বলিনি মাঝখানে ভাই নটা অব্দি আলোচনায় তোমায় বসে থাকতে হবে। 2011 সালে ভারতের বিশ্বজয়ের ফুটেজ তাহলে মনমোহন সিং ব্যবহার করতে পারতেন। দু নম্বর কথা, এক মিনিট ভাই মোমেদি প্লিজ অন করো, নাহলে এটা বাকি সময় আমি ইন্টারাপ্ট করব। আমি ইন্টারাপ্ট মাঝখানে করিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সচিন তেন্ডুলকারের সম্মতি আছে কিনা ও জানে না, কিন্তু নীরজ চোপড়া সম্মতি আছে, এটা ওকে কেউ একটা কানে কানে এসে বলে দিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।